লোকসভা ভোট প্রায় শেষের পথে, কিন্তু জানেন কি ভোট দেওয়ার সেই ইভিএম মেশিন ঠিক কিভাবে চলে? এক একটি মেশিনের দামই বা কত, আর সম্পূর্ণ ইলেকশনে ঠিক কত খরচ হলো এই ইভিএম এর জন্য? গতবারের ভোটে খরচ হয়েছিল 60,000 কোটি টাকা, আর এবারের ভোটে খরচ বেড়ে দাঁড়িয়েছে 1,35,000 কোটি টাকা। আসুন আজ বরং জেনে নিই গণতান্ত্রিক দেশের গণতান্ত্রিক অধিকারের সবচেয়ে বড় মাধ্যম ইভিএম এর ইতিহাস। ইভিএম শব্দের পুরো অর্থ হলো ইলেকট্রনিক ভোটিং মেশিন। ভারতবর্ষের মতো এত বড় দেশের এত মানুষের ভোট দানের মাধ্যমে গণতন্ত্র রক্ষা করার যে প্রক্রিয়া, সেই প্রক্রিয়াকে আরো বেশি করে নিরাপত্তা প্রদান করাই ছিল এই মেশিনের প্রধান কাজ। সাল 1982 ভারতবর্ষে প্রথমবার ব্যবহার করা হয় ইভিএম মেশিন। তারপরও বহু তর্ক বিতর্কের মধ্যে দিয়ে যেতে হয়েছে ভোট নিরপেক্ষতাকে। কখনো প্রশ্ন উঠেছে এই মেশিনের নিরাপত্তা নিয়ে, আবার সেই কারণেই দিনের পর দিন এই মেশিন আরো বেশি উন্নত হয়ে উঠেছে। জানলে হয়তো অবাক হবেন, একটি ইভিএম মেশিন শুধুমাত্র 2 থেকে 3 বারই ব্যবহার করা যেতে পারে, আর তারপরই সম্পূর্ণরূপে এটি বাতিল হয়ে যায়। এই পুরো মেশিনটা 3 ভাগে বিভক্ত। একটিকে বলা হয় ইভিএম, আরেকটিকে ভিভিপ্যাট, আর আরেকটি হলো কন্ট্রোল ইউনিট। একটি ইভিএম মেশিনের দাম কাছাকাছি 8,000, কন্ট্রোল ইউনিটের দাম প্রায় 10,000। সব থেকে দামি হলো ভিভিপ্যাট, যার দাম 16,000 টাকা। যেখানে 1989 থেকে 90 সালে মেশিনের প্রথম ব্যাচ কেনার সময় প্রতি ইভিএম এর মূল্য ছিল 5,500 টাকা। এবারের ভোটে এই বাবদ মোট খরচ হয়েছে 1,35,000 কোটি টাকা। আগে হ্যাঁ, এটাই সত্যি। এবারে আসুন জেনে নি বরং ইভিএম মেশিন ঠিক চলে কিভাবে। অনেকেই ভাবেন যে ইভিএম মেশিনের ওপর যে বোতাম থাকে ভোট দেওয়ার জন্য, সেই বোতাম একবারের বেশি টিপলে কি হবে? জানিয়ে রাখি, ভোট দেওয়ার সময় একবার বোতাম প্রেস করার পরই মেশিনটি নিজে থেকেই ব্লক হয়ে যায়। তারপর 100 বার সেখানে প্রেস করলেও আপনার ভোট গ্রহণ করবে না ইভিএম। এছাড়াও ভোট কেন্দ্র থেকে যখন এই মেশিনগুলো গাড়ি করে নিয়ে যাওয়া হয়, তখন যদি কেউ এই বোতামগুলো প্রেস করে, এই ভাবনা এখনো রয়েছে অনেকের মনে। তাদের জন্য জানিয়ে রাখি, ভোট প্রক্রিয়া শেষ হওয়ার সাথে সাথেই সেই মেশিনের সাথে কানেকশন থাকা তারের সংযোগ ছিন্ন করা হয় এবং মেশিনের গায়ে থাকা ক্লোজ বোতামটি টিপে মেশিনটি পুরোপুরি বিচ্ছিন্ন করা হয়। এরপর আলাদা একটি বক্সে সিল করে তবেই নিয়ে যাওয়া হয় ইভিএম। তারপর কারো পক্ষেই এই মেশিন খুলে ভোট কমানো বা বাড়ানো সম্ভব নয় বলেই জানা যায়। আজও প্রত্যেকটা বিরোধী দল নানান সময় এই মেশিনের নিরাপত্তা নিয়ে প্রশ্ন তুলে থাকে। এমনকি বেশ কিছু জায়গায় এই মেশিন ভেঙে ফেলার দৃশ্য উঠে আসে একাধিকবার। আসলে কোথাও গিয়ে এত লক্ষ কোটি টাকা খরচ করে যে মেশিন বা ভোট প্রক্রিয়া হচ্ছে, তা কিন্তু আমার আপনারই টাকা। তাই আমাদের টাকাতেই আমাদের ভোট নেওয়া হচ্ছে। সেখানে যদি সত্যিই আমরা সচেতন না হই, তবে দিনের শেষে তা আমাদেরই ক্ষতি। তাই সবশেষে একটাই কথা বলার, ভোট দিন। কাকে দেবেন সেটা পুরোপুরি আপনার বিষয়, কিন্তু ভোটটা দিন, কারণ আমার আপনার ভোটের জন্যই এই এত আয়োজন। কারণ এটা আমাদের গণতান্ত্রিক অধিকার, আর ভোট হলো গণতন্ত্রের উৎসব।